2014 সালের সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত এখনই নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। তবে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির বিষয়ে জনমত গঠনে কুমিল্লা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে ভোট গ্রহণের কথা জানিয়েছেন তিনি। রোববার বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জাহিদুল ইসলামের রিপোর্ট। ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি নিয়ে সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের সাথে নির্বাচন কমিশনের আলোচনা শুরুতেই এই মেশিনের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড লুৎফুল কবির। এ সময় ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং এই পদ্ধতিতে ভোটদানের বিভিন্ন সুবিধা ও কারিগরি উৎকর্ষতা বর্ণনা করেন তিনি। এরপরই প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিরোধী দলের মতামত ছাড়া এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করে ইলেকট্রনিক ভোটিং মেশিন চালুর যৌক্তিকতা জানতে চান সাংবাদিক নেতারা। তারা মনে করছে এটির মাধ্যমে আপনারা ডিজিটাল কারচুপি নিশ্চিত করতে যাচ্ছেন, একেবারে 2014 ইলেকশনে যেতে হবে এরকম চিন্তা না করে এটার জন্য অনেক বেশি প্রচারণা দরকার আছে। জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানান, ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি কমিশনের পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত থাকলেও 2014 সালের সংসদ নির্বাচনে প্রয়োগের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কিনা, মেবি দি নিউ ইলেকশন কমিশন উইল ডিসাইড অন দিস, এবং তারা বুঝবে একটা প্রধান বিরোধী দল আপত্তি করতেছে, ইট উড বি দেয়ার হেডেক। আমাদের এখানে কোনো সিদ্ধান্ত নেই। তাহলে কেন ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি নিয়ে কমিশন অর্থের অপচয় করছে? সম্পাদকদের এমন প্রশ্নে সিইসি জানান, জনমত গঠনে কুমিল্লা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ছাড়াও স্থানীয় অন্যান্য নির্বাচনে এর ব্যবহার করবে কমিশন। টার্গেট করে যদি ফেলও করি আমার কোনো ক্ষতি নেই, কারণ এই মেশিনগুলি অন্য ইলেকশনেই ব্যবহার করতে পারবো। জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের 4টি প্রধান মন্ত্রণালয় কমিশনের আওতায় আনার দাবি প্রসঙ্গেও যৌক্তিকতা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। জাস্টিস লতিফুর রহমান সাহেব উনি পুরো অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে ফেললেন এবং তাতে ইলেকশন কমিশনের অসুবিধা হয়েছে। এই জিনিসটা যেন না ঘটে, এটাই আমরা এনশিওর করতে চাচ্ছি। নির্বাচন কমিশনের এই সংলাপে প্রধান বিরোধী দল বিএনপি অংশ না নেওয়ায় নিজের হতাশা ব্যক্ত করেন সিইসি। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা। লিবিয়া ফেরত বাংলাদেশি শ্রমিকদের অর্থ সহায়তা দেওয়া শুরু করেছে সরকার। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রত্যেককে আগামী 3 মাসের মধ্যে ব্যাংকের মাধ্যমে 50,000 টাকা দেওয়া হবে। লিবিয়া ফেরত 10 কর্মীর মাঝে ব্যাংক হিসাব বিতরণের মধ্য দিয়ে রোববার রাজধানীর দারুস-সালামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আরিফ আহমেদের রিপোর্ট। লিবিয়া বিদ্রোহকালীন সময়ে সেখানকার বাংলাদেশিদের উদ্ধারে সর্বোচ্চ সহযোগিতা দান করে আন্তর্জাতিক সংস্থা IOM। সংস্থাটির আঞ্চলিক প্রধান রাবাব ফাতিমা জানান, এ পর্যন্ত 36,594 জন বাংলাদেশি লিবিয়া থেকে ফেরত এসেছেন। লিবিয়া ফেরত সকল বাংলাদেশি সর্বশান্ত হয়ে পড়েছেন উল্লেখ করে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, তারা যদি আবার বিদেশে যেতে চান সেক্ষেত্রে সহযোগিতা করবে সরকার। আপনাদের রিহ্যাবিলিটেশন করতে আমাদের যা যা করার প্রয়োজন আমরা করব। আমার মনে হয় অন্যান্য যে কোনো ব্যাংকের তুলনায় অত্যন্ত সহজ শর্তে আপনারা এখান থেকে প্রবাসীরা বিশেষ করে লোন পাবেন। লোন নিয়েও আপনারা কিছু কাজ নিজেদের তরফ থেকেও শুরু করতে পারবেন। তবে টাকা পেতে অনেক হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন লিবিয়া ফেরত প্রবাসী। 17টা নাম্বার ছিল, কিন্তু সকালে বিজি, সব বিজি, ঢুকে না, ব্যস্ত হয়ে পরে মোবাইল বিল ফাঁসে দেই। সরাসরি কাগজপাতি দিয়ে দেখায়া যদি আমাদের একটা সুযোগ সুবিধা করে দিত তাহলে আমাদের জন্য অনেক উপকার হইতো, কারণ আমরা এই নাম্বার টিপে মোবাইলের টাকাও খরচ হচ্ছে, সুতরাং আমরা হয়রানি হতেছি। যে নাম্বার দেওয়া হচ্ছে আমি অনেকবার ট্রাই করার পরে আমি একবার নাম্বার ঢুকাতে পারিনি। অবশ্য কালকে 2-3 বার করে ঢোকার পরে হালকা কিছু রিং বাজার পরে সে নাম্বার কেটে দিয়েছে। আরিফ আহমেদ, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।